বাঙালি ফুটবলার দেখতে পাই না আমরা, দেখতে পাই বেশ কিছু বিদেশি খেলোয়াড়। মানুষ আর আগ্রহ দেখাচ্ছে না ফুটবলে। আগে রবীন্দ্র সরোবরে কত খেলা হতো, এখন কোথায়? কিংবদন্তি বললেও কম বলা হয়, ভারতীয় ফুটবলের আইকন সুব্রত ভট্টাচার্যের বাড়িতে তার মুখোমুখি আমরা। বাবলু, বাবলু নামে আমি ডেকে থাকি। তো আজকে স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে। বাংলার ফুটবলে এখন মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ হলে বাঙালি ফুটবলার দেখতে পাই না আমরা, দেখতে পাই বেশ কিছু বিদেশি খেলোয়াড়। এটা কি ভারতীয় ফুটবলের পক্ষে ভালো বিজ্ঞাপন? ভারতীয় ফুটবল না, আমাদের ভারতীয় ফুটবল তো আছেই, মানে আমাদের পশ্চিমবঙ্গ ফুটবলের উপরে একটা এর প্রতিক্রিয়া পড়ে। প্রতিক্রিয়াটা হচ্ছে যে মানুষ আর আগ্রহ দেখাচ্ছে না ফুটবলের প্রতি। আগে ফুটবল খেলা হলে যেমন সকাল থেকে লাইন পড়ে যেত, আগের দিন থেকে লাইন পড়ে যেত, এখন সেগুলো হচ্ছে না। কারণ হচ্ছে যে এই কিছু বাঙালি ফুটবলারের অভাব আছে, কিছু মেধাবী ফুটবলার, বাংলার মেধাবী ফুটবলারের অভাব আছে। মানে তুমি যদি চুনী গোস্বামী, আমরা যদি চুনী গোস্বামী থেকে ধরি কিষাণ অবধি, এই যে বাংলার ফুটবলে বাঙালি ফুটবলের যে একটা ধারা, ক্রীড়া দক্ষতা, সেগুলো তো বাংলার লোকেরা দেখতে চায়। প্রত্যেক গ্রামের লোকেরা, শহরের লোকেরা, পঞ্চায়েতের লোকেরা সব দেখতে চায়, কিন্তু এখন সেইভাবে নেই। কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে, জেলাতে বা শহরতলিতে ফুটবলের সেই চর্চাটা নিয়ে হারিয়ে গেছে, আস্তে আস্তে কমে গেছে, যার জন্য খেলোয়াড় উঠছে না। কোথায়? আগে রবীন্দ্র সরোবরে কত খেলা হতো, এখন কোথায়? না, একটা কথা বলি, ফুটবল স্কাউট যারা ফুটবলার খুঁজে বার করতেন, অচ্যুত ব্যানার্জি থেকে আরম্ভ করে খোকন বসু, তাও নেই তো, কেউ নেই এখন। না, থাকবে কেন? থাকার কথা হয়তো, ওনারা তো আর এখন নেই, থাকার কথা আমাদের। আমরা কিসের জন্য যাব? আমরা যে ধরো আমাদের তো জেলায় শ্যামনগরের 3-4টে বড় ক্লাব আছে, যেখান থেকে অলিম্পিক খেলেছে কেষ্টপাল, মহাবীর প্রসাদ। তার প্রমাণ শ্যামনগর থেকে না, অনেক বড় প্লেয়ার আছে, মহাবীর প্রসাদ, কেষ্টপাল, তারপরে অশোক ব্যানার্জি, এরা সব প্রচুর বড় খেলোয়াড় হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা করব কার জন্য করব, কে নেবে? আগে আমরা নিয়ে গিয়ে, যদি আমাদের যেমন নিয়ে গিয়ে বালিবতীরা বলেছিল এই ছেলেটাকে খেলাও, প্র্যাকটিস করাও, এখন তো সে বলার অধিকার আমারও নেই, আর আমি বলার অধিকারও আমার নেই যে চল আমি তোদের একটা ক্লাব দিচ্ছি। সুতরাং সব মিলেমিশে একটা, আমি বলছি ফুটবলের একটা বিশৃঙ্খলতা চলছে, একটা ধরে রাখতে পারো যে খেলোয়াড় চয়েস করার মতো সেই মানসিকতার লোক কম আছে। সব মিলেমিশে ফুটবলটা একেবারে খারাপ জায়গায় চলে গেল আমাদের বাঙালিদেরই ভাবনার জন্য। একটা সময় ডিস্ট্রিক্ট ফুটবল অর্থাৎ জেলার ফুটবলটা অত্যন্ত জনপ্রিয় ছিল, যদিও আইএফএ বা চেষ্টা করছে জেলার ফুটবলটাকে ফিরিয়ে আনতে, কিন্তু জেলার ফুটবলে সেই রমরমা কি আর ফিরবে? না, জেলা ফুটবলের রমরমা ফিরবে। আগে খেলোয়াড় খেলবে তো। আগে কেন হতো, জেলা ফুটবল বলতে গেলে বলে ধরো হুগলি বলো, নদিয়া বলো, 24 পরগনা বলো, এদের মধ্যে অনেক, এখানে অনেক বড় খেলোয়াড় খেলে গেছে। আজকে এই 24 পরগনাতে মহাবীর প্রসাদ, কেষ্টপালের মতো বা সনদ সেটের মতো অলিম্পিয়ানরা ছিল, তারপরেও অনেক লোকেরা তাদেরকে মানে ফলো করে বড় হওয়ার চেষ্টা করেছে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে আমি বলি যে ফুটবলের এটা হওয়ার জন্য আমি সরাসরি বলছি যে রাজনৈতিক নেতারা দোষী। যারা রাজনীতি করে তারা দোষী, তারা কোনো ভালো, আমি নিজে বলেছি, আমি বলবো না কোনো নেতার নাম, কিন্তু আমি বলছি, আমি নেতাদের বলেছিলাম যে তোমরা ফুটবলটা বোঝো না কিছু, ফুটবলটা আমরা যেটা বলে দিচ্ছি ওটা করো, তাহলে কিছু ফুটবলার উঠবে। কিন্তু হচ্ছে না, শুনছে না, যা করবেও না। তারপরে অনেকগুলো বাধা আছে, যেরকম ধরো ফুটবল খেললে পরে কলকাতায় আনবে কে? আনার লোক নেই। কলকাতায় খেলবে কোথায়, তার কোনো লোক নেই। দ্বিতীয়ত কথা, ফুটবল খেললেই যে আগে আমাদের সময় ধরো যদি কেষ্টপাল অলিম্পিক খেলেছিল, অলিম্পিক খেলার পর মোহনবাগানে খেলেছে দীর্ঘদিন, খেলার পর তাদের কিন্তু একটা আর্থিক উপায়ের জন্য তাদের একটা চাকরি বাকরি কিছু পেত। আজকে সেটাও বন্ধ হয়ে গেছে। আমি একদিন বলেছিলাম কোনো এক নেতাকে, আমি নাম বলবো না, যে তোমরা দিল্লি থেকে এগুলো স্যাংশন করাও, যাতে খেলোয়াড়দের চাকরি, অফিস ফুটবল যেন আবার চালু করে, যাতে প্লেয়াররা, তাহলে বাবা মা ছেলেকে ছাড়বে কিসের জন্য?
ফুটবল খেলে সবাই তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবে না, তাও তো পাচ্ছে না এখানে। সব মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে একটা অবহেলা চলছে, আর একটা ভুল ভাবনা চলছে, এভাবে হবে না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং কলকাতার ফুটবলের তিনটে বড় ক্লাব। তা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং তো পারে এই অবস্থার খানিকটা পরিবর্তন করতে, তারা নিজেদের খেলোয়াড়দের যদি মুট করে। যতই করুক তার আগে সরকারি সহযোগিতা না থাকলে পরে হবে না। আমি একটা কথা, যে মনমোহন ইসমল তো বলবে না যে আমরা চাকরি দিয়ে দেবো, কোথেকে দেবে? তাহলে বাবা মা ছেলে মেয়েকে বা মাঠে পাঠাবে, কারণটা কি? খেলেতে এখানে কোটি কোটি টাকা পাচ্ছে না কেউ। সুতরাং আমার মনে হচ্ছে যে আমার অভিভাবক যারা আছে, ছেলেরা যারা খেলে, তাদের অভিভাবকদের যে ভাবনা, যে আমাদের, আমি বলছি আমার কথা বলছি, যে আমি যখন 1967 সালে 68 সালে প্রথম একবার বালি প্রতিভায় এসেছিলাম, তারপরে আমি 68 সালে 69 সালে বালি প্রতিভায় খেলার পরে আমি যখন বিএনআরে গেলাম, তখন আমি চাকরি পেলাম। সেদিন আমার মার মুখের হাসিটা দেখে আমার আনন্দে আমি আত্মহারা হয়ে গেছিলাম। সুতরাং এই যে সুযোগ, এই যে আজকের যে মানুষের যে সাংসারিক যে অভাব, দারিদ্রতা, সেগুলোকে কাটাতে পারে তো তাদের ঘরের ছেলে মেয়েরাই। তা কি করে? কেউ গান গেয়ে, কেউ নাটক করে, কেউ খেলা করে, ভিন্ন ভিন্ন খেলার মধ্যে দিয়ে তারা নিজের সংসারে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা এগুলো করবে কেমন করে? ফুটবল খেলে তো হবে না। ফুটবল খেলে কোথায় চাকরি? চাকরি নেই কোনো, সব চাকরি বন্ধ করে দিয়েছে এরা। এবার খেলার মধ্যে দিয়ে তুমি টাকা দেবে, কে টাকা দেবে তোমায়? আচ্ছা, ISL এ সুভাশিস বসু তো 1,40,00,000 টাকা পেমেন্ট পেয়েছে। কে? সুভাশিস বসু, মোহনবাগানের ক্যাপ্টেন। সেই তো 1,40,00,000 টাকা পেয়েছে। আমি জানি না কত পেয়েছে, যাই 1,40,00,000 টাকা যদি পেয়ে থাকে, তাহলে একাই ও পেয়েছে, আর কেউ পায়নি? আর কেউ পায়নি, ঠিক কথা। সেটা তো ভাবতে হবে, একা তো প্লেয়ার নয়, আরো তো প্লেয়ার আছে, কেন পাইনি আর সবাই? বললে তো হবে, আমাদের সময় তাই ছিল। প্লেয়ার কোনো না কোনো প্লেয়ার হয়তো কিছু বেশি পেতেই পারে, কিন্তু বাকি খেলোয়াড়দের কি হবে? আমার গোটা পরিবেশটাকে, গোটা বাংলাটাকে দেখতে হবে, যে তাদের খেলোয়াড়েরা কি করতে চাইছে, কি করতে পারে, কোথায় দেওয়া যেতে পারে, কোথায় এদের আর্থিক সহযোগিতা পায়, এসব নেই, কিছু, কোনো কিছু নেই। যার জন্য কি হচ্ছে, ফুটবলের প্রতি মানুষের আগ্রহটা কমে গেছে। অর্থাৎ ফুটবল এখন গ্যালারি শো এর অপেক্ষা রাখে না, অর্থাৎ মানুষ ফুটবল দেখতে মাঠে যায় না। না না, খুব কম। মানে এখন ফুটবলের দেখার সেই আগ্রহটা নেই বাঙালি ফুটবল এখনো। কিছুটা নামের উপর নির্ভর করে, মোহনবাগান, ইস্টবেঙ্গল নামের উপর, মোহামেডান নামের উপর নির্ভর করে। নামে কতদিন দেখবি, তা ওটাও চলে যাবে কদিন বাদে, থাকবে না। ফুটবলে যদি ভালো ফুটবলার নাই থাকে, যদি চুনি গোস্বামী, আহমেদ খান, সাত্তার যদি না থাকে, তাহলে কি হবে? ভালো খেলাই তো দেখতে পাবে না, তাহলে যাবে কেন? একটা সময় সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি আমরা দেখতাম এক ঝাঁক খেলোয়াড়। আমরা, আমাদের আসার কারণ হচ্ছে, আমি তো বলি যে আমি যখন বালি প্রতিভায় খেলি, তখন আমার মাসির ছেলে অশোক ব্যানার্জি ছিল। অশোক ব্যানার্জি বড় প্লেয়ার ছিল, ইস্টবেঙ্গলে খেলতো। অশোক ব্যানার্জি চাকরি পেয়েছিল। আমার মাও বলেছে, তুই খেল, তুই চাকরি পাবি। এই যে খেলা শুরু করেছিলাম, আমার মা আমাকে প্রথম দিন বালি প্রতিভা মাঠে যখন প্র্যাকটিস যাই, আমি তো চিনি না কোথায় বালি প্রতিভা কি, 68-এ, সেটা ধরো আমার মা আমাকে বালি মাঠে নিয়ে গেছিল, ওই দমদম থেকে ট্রেন ধরে। যাই হোক, সেগুলো আমার মায়ের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেই প্রচেষ্টা তো সবাই পারবে না, সবসময় হয় না। এখন দেখা যাচ্ছে যে ফুটবল যেটা হয়েছে এখনকার দিনে, অভিভাবকরাও ফুটবল নিয়ে আগ্রহী হচ্ছে, আগ্রহী হবে কেন? ক্রিকেট নিয়ে যাচ্ছেন, ক্রিকেটে নিয়ে যাচ্ছেন, করতে যাচ্ছেন সবাই। ক্রিকেটে নিয়ে গেলে খুব মিনিমাম টাইমে একটা খেলা খেলতে পারবে, নাম করতে পারলে পারলো, না পারলে না পারলো, ঠিক আছে। কিন্তু ফুটবল তো তা নয়। ফুটবলে তোমাকে সেই সকালবেলা 6টা-10-এর ট্রেন ধরতে হতো, ধরে এসে আমরা ফিরতাম কখন, প্র্যাকটিস শুরু করে, প্র্যাকটিস করে সব করে বাড়ি ফিরতে হতো 3টে-3:30-র সময়। সুতরাং এখন মুশকিল হচ্ছে যে এই গোটা বন্দোবস্তটা যদি না সংশোধন করা যায়। আমি একদিন বলেছিলাম, নাম বলবো না, যে তোমরা, তোমাদের মন্ত্রী আর কি, বলেছিলাম যে তোমরা কি করছো, কিছুই তো খেলাধুলো, খেলোয়াড়দের জন্য কিছু করছো না, খেলোয়াড়দের চাকরি বাকরি ব্যবস্থা কিছু দেখো।
আগে তো অফিসিয়ালি খেলা হতো, এখন কোথায় হয় না। আগে তো অফিসিয়ালি খেলে যে আমরা ওয়ার্ল্ড লিগ সব খেলা হতো, হ্যাঁ। সব খেলা হতো, কোথায় এখন কোথায় খেলাই নেই। খেলাই নেই। অর্থাৎ আমরা বুঝতে পারছি খেলা না থাকাটা একটা বড় কারণ। এবং সুব্রত ভট্টাচার্যের আক্ষেপ যে বাঙালি ফুটবলার নেই, বাঙালি ফুটবলার তৈরি করার জন্য নতুন করে উদ্যম নিতে হবে এবং বাঙালি খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের একটা ভবিষ্যতের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে সোনালী স্বপ্ন যদি সঠিক হয় তবেই সেটি একটা সঠিক কাজ হবে। ধন্যবাদ বাবলু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকে। ঠিক আছে।